সম্মানিত ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা তোমরা অহংকার থেকে বেঁচে থাকো। অহংকার যদি তোমরা করো, যাররা পরিমাণ অহংকারের অধিকারী হও, তাহলে তোমাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হবে। জাহান্নামের কঠিন আযাব তোমাদেরকে গ্রাস করে ফেলবে। ও এই কারণে বান্দা, তোমরা দুনিয়ার জমিনে অহংকার থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। পৃথিবীর মানুষ, যদি তোমরা অহংকার করো, তাহলে অচিরেই তোমাদেরকে আমার ইবাদতের জন্য যদি অহংকার বশত দুনিয়াতে চলাফেরা করো, অচিরেই তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব ভোগ করতে হবে। জাহান্নামের মধ্যে তোমাদেরকে দাখিল করা হবে। এই আয়াতের প্রেক্ষিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস জানাচ্ছেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে কখনোই প্রবেশ করতে পারবে না, কানা ফি কলবিহি, যার অন্তরের মধ্যে মিসকালা যাররাতিন, যাররা পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তি কখনোই মিনকেবার, কারো যাররা পরিমাণ অহংকার যদি দিলের মধ্যে থাকে, মনের মধ্যে থাকে, অহংকার বশত সমাজের মধ্যে যদি চলাফেরা করা শুরু করে দেয়, তাহলে ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাত, রাসূল বলছেন কখনোই কোনো সময় ওই মানুষ কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানালেন, লা ইয়াদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যদি তোমার দিলের মধ্যে মিসকালা যাররা, যাররা পরিমাণ অহংকার তোমার দিলের মধ্যে যদি থাকে, তাহলে তুমি কখনোই জান্নাতের মধ্যে দাখিল হতে পারবে না, প্রবেশ করতে পারবে না। চিল্লা বলবেন না নাউজুবিল্লাহ। মুহতারাম ভাইরা, এজন্য অহংকার থেকে বাঁচতে হবে। অহংকার থেকে বেঁচে থাকতে পারলে আমি আপনি জান্নাতের আশা করতে পারবো। অন্যথায় আমাদেরকে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অচিরেই দ্রুত আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কঠিন আযাব আমাদেরকে গ্রেফতার করবে অহংকারের কারণে। আমার ভাইরা, এই যে বললাম অহংকারের তিনটা প্রকার, তিন ধাপে মানুষ অহংকার করে। প্রথম নাম্বার হলো আল কিবর আলাল্লাহ, মানুষের আল্লাহর সাথে, আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর গুণাবলীর সাথে অহংকার করে। আর যারা আল্লাহর গুণাবলীর সাথে দুনিয়াতে অহংকার করবে, রব্বুল আলামিন এমন অতীতের অনেক ইতিহাসের মধ্যে আমরা জানতে পারি, অনেক বড় বড় রাজা বাদশাহ, দুনিয়ার ক্ষমতাধীন মানুষেরা কিন্তু আল্লাহর সাথে অহংকার করার জন্য ধ্বংস হয়ে গিয়েছে। যেমন অহংকার করে বলেছিল, অহংকার করেছিল ফিরআউন। ফিরআউন জানিয়েছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, কিসের আল্লাহ, আমি নিজেই তো সবচাইতে বড় রব, বড় প্রতিপালক, বড় আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সেই ফিরআউন আল্লাহর সাথে অহংকার করে বলেছিল, আমার প্রজারা শোনো, আমি সবচাইতে বড় আল্লাহ, আমার উপরে আর কোনো আল্লাহ নাই। নাউজুবিল্লাহ পড়বেন না। ফিরআউন অহংকার করেছিল, অনেক ক্ষমতার মালিক ছিল, অনেক সম্পদের কিন্তু মালিক ছিল। অনেক চেষ্টা করেছে মুসা নবী আলাইহিস সালামকে যেন জন্ম দিয়ে দুনিয়াতে না আসতে পারে, বড় হতে পারে, বড় যেন না হতে পারে। এজন্য কিন্তু ওই সময় যত পুরুষ সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করত, সকলকে সে মেরে ফেলতো। কিন্তু আল্লাহ পাক ফিরআউনের রাজপাটে যে মুসাকে বড় করেছেন, মুসা আলাইহিস সালামকে, আবার যেই মুসার বিরুদ্ধে ফিরআউন লেগে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই মুসার জামানাতেই চাক্ষুষ প্রমাণ রেখে ফিরআউনকে নদীর মধ্যে ডুবিয়ে হত্যা করেছে। নীল নদের মধ্যে ফিরআউন এবং তার জাতির সকল লোকদেরকে নদীর মধ্যে ডুবে ডুবে মেরেছে। কারণ সে অহংকার করে বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সব চাইতে বড় রব, আমার চাইতে আর বড় কোনো রব নাই, কোনো আল্লাহ নাই, আমি হলাম তোমাদের আল্লাহ। নাউজুবিল্লাহ। ফিরআউনকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এরপরে নমরুদ, সেও কিন্তু নিজেকে রব হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিল।
রব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 258 নম্বর আয়াতে কারিমার মধ্যে বর্ণনাগুলো দিয়েছেন। আল্লাহ রব্বুল আমিন বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। রব্বুল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না, আপনি কি দেখেন না, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের সাথে যে কথোপকথনের ইতিহাস করেছিলাম, নমরুদ নিজেকে রব হিসাবে দাবি করলাম, সে প্রমাণ করতে চাইল আমি আল্লাহ, আমি হলাম রব, প্রতিপালক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন, ইব্রাহিম, তোমার আল্লাহ, তুমি যাকে রব হিসাবে মানো, সেই রব কেন তুমি তাকে মানো, তুমি আমাকে জানায়া দাও, আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার আল্লাহ হলেন তিনি হলেন আমার রব, যিনি মানুষকে জীবন দান করতে পারেন, আবার মৃত্যুও দিতে পারেন। জীবন এবং মৃত্যুদাতা হলেন আমার আল্লাহ, তাকেই আমরা রব হিসাবে মেনে নেই, যিনি আমাদেরকে জীবন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, আবার আমাদেরকে মৃত্যুও দিয়ে দিবেন। এবার নমরুদ বলছে, তাই নাকি? তাহলে রবের পরিচয় যদি জানতে চায়, তাহলে যে জীবন দিতে পারে এবং মৃত্যু দিতে পারে সেই তো রব হবে। এইটা আমি প্রমাণ করে দিচ্ছি যে আমিও নিজে একজন রব। নমরুদ তার প্রজাদেরকে ডাকলাম, নির্দেশ দিয়ে দিল, 2 জন মানুষকে তোমরা ধরে নিয়ে আসো। রাজপ্রাসাদের মধ্যে 2 জন মানুষকে বন্দী করা হলো, ধরে নিয়ে আসা হলো। এরপরে নমরুদ 2 জনের একজনকে কতল করে ফেললো, মেরে ফেললো, আর অপরজনকে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে মুক্ত করে দিল, খালাস করে দিল। এবার নমরুদ বলছে, ইব্রাহিম শোনো, তোমার রব, তুমি বলেছ আমি জীবন দিতে পারে, মৃত্যুও দিতে পারে। এই যে আমি যে রব, তার প্রমাণ তোমাকে দিলাম। আমিও কিন্তু একজনকে মেরে ফেললাম, তার মৃত্যু তাকে দিলাম, তার জীবনটা নিয়ে নিলাম, আর আরেকজনকে মুক্ত করে দিলাম, তার মানে তাকে জীবন দিলাম। ডেট আবার গাজাখোর, কথা বলেন ঠিক কিনা? এটা নাকি জীবন দেওয়ার, মৃত্যু দেওয়া? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই জালেম বাদশাকে আমি কিভাবে ঠকাবো, কিভাবে একে পাকড়াও করব। এই চিন্তায় রব্বুল আমিন তাকে ইলম দান করলেন, জ্ঞান দান করলেন। তিনি তখন বললেন, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ফিরআউন, নমরুদ বলল, আমি জীবন দিতে পারি এবং মৃত্যু দিতে পারি, আপনার সামনে প্রমাণ করলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল আলামিন জীবন দান করা এবং মৃত্যু দান করার পরের প্রেক্ষাতে যেন তাকে ধরা যায়, সেই জন্য আল্লাহ একটা মেধা দান করলেন, জ্ঞান দান করলেন। ইব্রাহিম নবী তখন বললেন, ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিব। আমার আল্লাহ মিনাল মাশরিক, আমার আল্লাহ প্রতিদিন যেভাবে পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, তুমি যদি আল্লাহ হও তাহলে আগামীকাল তুমি আমাকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে তোমাকে দেখাতে হবে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথার পরে নমরুদ আবার বিপদের মধ্যে পড়ে গেল। মিনাল মাশরিক, আল্লাহ যেমন প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, ও নমরুদ ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি আগামীকালকে মাগরিব অর্থাৎ পশ্চিম দিক থেকে সূর্য উদিত করবা, তাহলে আমি বুঝবো তোমার রবের ক্ষমতা আছে। এবার ফাবুহিতাল্লাযী কাফার, ওই নমরুদ তখন ভীত সন্ত্রস্ত হয়ে গেল, বিপদগ্রস্তের মধ্যে পড়ে গেল, এটা তো আমার পক্ষে কোনোভাবে সম্ভব নয়। এই যে নমরুদ আল্লাহর সাথে অহংকার করেছিল, অহংকার করার কারণে ওই নমরুদকে আল্লাহ রাব্বুল আমিন বড় কোনো জাতি অথবা বড় কোনো সেনাদলদেরকে দিয়ে মৃত্যু দেন নাই, সামান্য একটা মশার মাধ্যমে নমরুদের মৃত্যু দিয়েছেন। আমরা ঘটনা সবাই জানি। এর থেকে শিক্ষা নেওয়ার দরকার। একজন মানুষ যতই ক্ষমতাশালী হোক, যতই ক্ষমতার অধিকারী হোক, যতই সম্পদশালী হোক, কোনো মানুষ
কখনোই আল্লাহর সাথে অহংকার আর বড়ত্ব দেখে এক মুহূর্ত দুনিয়ার বুকে সম্মানে বেঁচে থাকতে পারে না। স্যান্ডেলের বাড়ি খেতে খেতে, লাথি খেতে খেতে, বিভিন্ন লাঞ্ছনামূলক অবস্থার মধ্যে কিন্তু রব্বুল আলামিন নমরুদকে মশার কারণে মৃত্যু দিয়েছেন। দুনিয়ার জমিনে রবের সাথে অহংকার করে সে বেঁচে থাকতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 258 নম্বর আয়াতে কারিমার মধ্যে এগুলো কথা আলোচনা করেছেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ পাক কিন্তু জালেম যারা অত্যাচারী হয়, জুলুম করে, এদেরকে আল্লাহ পাক কিন্তু হেদায়েত দান করেন না। নমরুদ আল্লাহ হিসাবে নিজেকে অহংকার বশত ধন সম্পত্তির মালিক, সে বাদশাহ, আল্লাহ পাক তাকে বাদশাহী দিয়েছিল। আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ পরীক্ষা করার জন্য তাকে ক্ষমতা দিয়েছিল, সে ক্ষমতার সৎ ব্যবহার করতে পারেনি। ক্ষমতার অপব্যবহার করার কারণে, আল্লাহ রাব্বুল আমিনের সাথে অহংকার করার কারণে তাকে ধ্বংস করা হয়েছে। যুক্তি দেওয়ার চেষ্টা করেছিল, যুক্তি দিয়ে সে যুক্তিতে জিততে পারে নাই। ইব্রাহিম নবীর বিরুদ্ধে সে যুক্তি দাঁড় করানোর কারণে রব্বুল আমিন আরো রাগান্বিত হয়ে গিয়েছিলেন। এজন্য মুফাসসিরগণ লিখেছেন, আল্লাহ রাব্বুল আমিন সামান্য মশার মাধ্যমে যে তাকে মৃত্যু দিতে পারেন, এত অহংকারী আল্লাহ দাবি করেওয়ালা মানুষকে মশার মাধ্যমে মৃত্যু দিতে পারেন, এটা সারা পৃথিবীর মানুষদের জন্য আল্লাহ প্রমাণ স্বরূপ রেখে দিয়েছেন। এখান থেকে যেন মানুষেরা শিক্ষা নেয়, তুমি অনেক বড় বড় লোক হতে পারো, অনেক ধনী হতে পারো, অনেক ক্ষমতার অধিকারী হতে পারো, বারবার তুমি জুলুম অত্যাচার নির্যাতন করে ক্ষমতা দখল করে রাখতে পারো, কিন্তু আল্লাহ যখন তোমাকে চাইবে তখন বড় বড় রাজনীতির দলের কোনো প্রয়োজন হবে না। সাধারণ বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র জনতার আন্দোলনের কারণে এই হাসিনা নামক স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? যারা মনে করবে আমি অনেক বড় ক্ষমতাশালী হয়েছি, প্রত্যেকটা মানুষের জীবনে আসলে এমনি কথা বলেননি, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শিক্ষা নেওয়ার সময়। সুতরাং এখনো যারা আমরা বিভিন্ন রাজনৈতিক দল বলেন, অরাজনৈতিক দল বলেন, যে কোনো অবস্থানে যে যে হালতে আছে না কেন, অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে। ঠিক কিনা বলেন? আমরা যদি অতীতের শিক্ষা থেকে নিজেকে সমঝোত করে সমাজে চলতে না পারি, আমার মধ্যে যদি এখন আমি হয়তোবা সংগঠনের সেক্রেটারি হয়েছি, অথবা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছি, অথবা সাংগঠনিক সম্পাদক বা সংগঠনের কোনো একটা পদে আছি, মসজিদের সভাপতি হয়েছি, মসজিদের সেক্রেটারি হয়েছি, মাদ্রাসার কমিটির মধ্যে আমি আছি, আমার একটা আলাদা দাপট থাকতে হবে, এমন অহংকার ভাব নিয়ে যদি আমি আপনি চলাফেরা করি, তো ভবিষ্যতে আমারও পালানোর একটা অবস্থা তৈরি হবে, এতে কোনো ভুল নাই। কারণ আমরা অতীত থেকে দেখে এসেছি। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক কথা আমি বলতেছি না, প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু নমরুদ ক্ষমতার কারণে আল্লাহর সাথে সরাসরি অহংকার করেছে, নবীর সাথে তর্কে লিপ্ত হয়েছে, আল্লাহ পাক তাকে ক্ষমতাশালী মানুষ বলে, বড় ক্ষমতাশালী মুসলিম বাদশার যুদ্ধের মাধ্যমে যে তাকে হত্যা করবে, এমন কিন্তু আল্লাহকে উদাহরণ দিতে প্রয়োজন হয় নাই। সামান্য একটা মশা দিয়ে আল্লাহ পাক তাকে ধ্বংস করেছেন। এই ঠিক কিনা বলেন?